হ্যালো দর্শক, টেকনিক্যাল পলাশ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বর্তমানে আমরা যারা সিসি ক্যামেরা ইউজ করি, সেই সিসি ক্যামেরার যে ডিভিআর থাকে, সেই ডিভিআরে আমরা নিজেদের একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে থাকি বা যে কোনো একটা ইউজার আইডি আমরা ক্রিয়েট করে থাকি। তো সেই আইডি এবং অ্যাডমিন আইডির পাসওয়ার্ড যদি আপনারা কোনো ক্রমে ভুলে যান, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? কোনোভাবেই আপনি সেই আইডির পাসওয়ার্ডটা মনে করতে পারছেন না। তো এটা আপনার যে কোম্পানি থেকে আপনি এটা কিনেছেন, তো সেখান থেকেও আপনি এটার ব্যাপারে কোনো হেল্প পাবেন না। কারণ হচ্ছে তারা তো বুঝতে পারবে না যে আপনি এটা ইচ্ছাকৃতভাবে ভুল করেছেন বা এটা চুরি করে এনেছেন বা এই ধরনের কোনো কিছু একটা তারা ভাববে। তো এই ক্ষেত্রে আপনি এটার কোনো ওয়ারেন্টি পাবেন না। তো সেক্ষেত্রে কী করার আছে? তো এটার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনার যে ডিভিআরটা ব্যবহার করছেন, যেটাতে পাসওয়ার্ড প্রোটেক্টেড, ওইটার একটা যে সিরিয়াল নাম্বার আছে, ওইটার মাধ্যমে SDIMP নামে একটা সফটওয়্যার আছে, এটার মাধ্যমে আপনি খুলতে পারবেন। এবং এটার মাধ্যমে খুলতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ডিভিআরটিকে অনলাইন রাখতে হবে এবং আপনি যে ডিভিআর কিনেছেন তার মেমো, অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র লাগবে যে এটির মালিক আপনি। তো সেক্ষেত্রে আপনাকে একটা মেইল করতে হবে কোম্পানিকে। কোম্পানি যাচাই বাছাই করার পরে এটা রিপ্লাইতে আপনাকে একটা মাস্টার কোড দিয়ে দেবে। তো সব ডিভিআরে কিন্তু এইটা কাজ করে না। বর্তমান যে ডিভিআরগুলো আসছে 5 ভার্সনের উপরে যেগুলো আছে, যেমন আপনার Hikvision 7100 সিরিজ, এসবের ক্ষেত্রে আপনি এই অপশনটা পাবেন না। তো এক্ষেত্রে কী করণীয় আছে? এটার জন্য আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে এটার যে ফার্মওয়্যার আছে, এই ফার্মওয়্যারটা পুরোপুরি মুছে ফেলে নতুন একটি ফার্মওয়্যার যেটা আর কি এটা সাপোর্টেড, ওইটা যদি আপনি ওইখানে রাইট করে দেন তাহলে এটা পুরোপুরি পাসওয়ার্ডটা মুছে যাবে এবং ডিভিআরটা নতুনভাবে সেট আপ হয়ে যাবে। তো সেটি করতে কি করতে হবে? প্রথমত আপনাকে যে ডিভিআরটি ব্যবহার করছেন সেটির একদম অরিজিনাল একটা ফার্মওয়্যার, সেটা আপনাকে কালেক্ট করতে হবে। তো আমাদের এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দুইটা পাবেন, ফার্মওয়্যার দেওয়া থাকবে। এটি হচ্ছে, এটা কাজ করবে আপনার হিকভিশনের 7100 সিরিজের যে ডিভিআরগুলো আছে, যেমন 7104 F1 এবং E1, এই দুইটাতে কাজ করবে। এই দুইটা, একটা হচ্ছে 720 পিক্সেলের এবং একটা আছে 1080 পিক্সেলের। এই দুইটারই লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। কারণ এটা টেস্টেড এবং এটার মাধ্যমে আমরা এটা ভিডিও বানিয়েছি এবং ভিডিওটি কিভাবে আপনি এটা ফ্ল্যাশ করবেন এবং কিভাবে পাসওয়ার্ডটা ডিলিট করবেন, তো চলুন ভিডিওটা দেখা যাক। ভিডিও পুরোপুরি দেখবেন কিভাবে, কখন, কোথায় কি করতে হবে। এবং এই বিষয়টা একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনারা এই কাজটি সাবধানতার সঙ্গে করবেন। যদি আপনি এই বিষয়ে পারদর্শী না হন তাহলে পাশে যে কোনো ইলেকট্রিক বা কম্পিউটার মেকানিক যারা আছে তাদের সহযোগিতা নিন। এবং এর জন্য আমরা কোনোভাবেই দায়ী নই। যদি আপনারা কোনো ভুলবশত কোনো রকম ক্ষতিগ্রস্ত হন, এর জন্য আমরা কোনো দায়ী নই বা কর্তৃপক্ষ বা কোম্পানি কোনটাই দায়ী নয়। এর জন্য আপনাকে খুব সাবধানতার সাথে ভিডিওটি দেখতে হবে এবং কাজটি সম্পন্ন করতে হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এটা হচ্ছে হিকভিশনের 7100 সিরিজের একটি ডিভিআর। তো এখানে দেখুন যে এটা একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো পাসওয়ার্ডটা ভুলে গেছে, যে কারণে এই অপশনটা আসতেছে বারবার। তো এই ক্ষেত্রে করণীয় কি? তো প্রথমে আপনি ডিভিআরটি সাবধানতার সাথে খুলুন। আমরা ডিভিআরটি খুলছি। আপনাকে পাসওয়ার্ড ইরেজ করার জন্য বা ফার্মওয়্যার আপডেট করার জন্য অবশ্যই ডিভিআর খুলতে হবে। তো আমরা ডিভিআরটি খুলি।
এটা হচ্ছে ডিভিআর এর মাদারবোর্ড। বায়োস ব্যাটারিটা খুলে ফেলুন। বায়োস ব্যাটারি খোলার পরে এই যে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন 8টা পিনের, এটা হচ্ছে আপনার ডিভিআর এর বায়োস। এইখানে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিভিআর এর বায়োস। হটগান দিয়ে এটা খুব সুন্দরভাবে ডিভিআরটি রিমুভ করুন। খেয়াল রাখবেন যেন ডিভিআর এর বায়োসের কোনো পিন যেন না ভাঙে। তো এখন বায়োসটা আমরা আমাদের যে প্রোগ্রামার আছে প্রোগ্রামারে বসাবো। আমি এটা CH341A মডেলের প্রোগ্রামারটি ইউজ করছি। তো আপনারা অন্যান্য যেটা ব্যবহার করে সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আমার যে প্রোগ্রামারটি ইউজ করেছি এটা দিয়ে এই প্রোগ্রাম করতে গেলে একটু সময় লাগবে, কারণ হচ্ছে এই বায়োসের ফাইলটা অনেক বড় এবং বায়োসটা হচ্ছে এখন দেখতে পাচ্ছেন। তো এটা প্রথমে রিড করব, রিড করার পরে বায়োসটা পুরোপুরি ইরেজ করে দেব। আর আপনারা অবশ্যই আপনার যে বায়োসটা থাকবে ওল্ড বায়োস ওইটার ফাইলটা রিড করার পরে সেভ করে রাখবেন, কারণ কোনো ক্রমে যদি ফাইল মিসিং হয় তাহলে যাতে আবার পুনরায় আপনার ওই বায়োসটি রাইট করলে সেটা পূর্বরূপে ফিরে আসে। তো আমাদের বায়োসটা ফ্ল্যাশ করব। তো আমাদের ডেসক্রিপশন বক্সে এই বায়োস ফাইল দুটি দেওয়া আছে এবং এটা টেস্টেড ফাইল, এটাতে কোনো সমস্যা নেই, আমরা ফাইলটি টেস্টেড। তো রাইট হয়ে গেছে। এখন আমরা এটাকে আবার ঠিক যেভাবে ছিল মাদারবোর্ডের সাথে ওখানে সেট করব। এদিকে লক্ষ্য রাখবেন সবসময় যে প্রত্যেকটা পিন যেন ভালোভাবে কানেক্ট হয়। এক্ষেত্রে আপনি হটগান দিয়ে সেট করার পরে আপনি সোল্ডারিং আয়রন দিয়ে সুন্দর করে সোল্ডারিং করে দিবেন, যাতে পিনগুলো ভালোভাবে কানেক্ট হয়। যদি কানেক্ট না হয় তাহলে প্রবলেম হতে পারে। সো এখন আবার এটাকে সেটিং করি। তারপর এটাকে সেটিং এটা সেটিং হয়ে গেছে। আমরা এখন এটাকে একটু চেক দিয়ে দেখি যে পাসওয়ার্ডটা আছে কিনা।
তো ডিভিআরটা অন হয়ে গেছে, তার মানে ফার্মওয়্যারটা সঠিকভাবে আপডেট হয়েছে। কারণ ফার্মওয়্যার যদি সঠিকভাবে আপডেট না হয় তাহলে আপনার ডিভিআরটি অন হবে না। তো ভয়ের কিছু নেই, আপনি আবার ভালোভাবে ডিভিআরের যে ফার্মওয়্যারটি আছে ওইটি নতুন করে আবার ভালোভাবে আপডেট করুন, তাহলে আবার ঠিক অন হয়ে যাবে। যদি অন না হয় ভয়ের কিছু নেই, আবার ভালোভাবে আপডেট করলে এটা অন হয়ে যাবে। হ্যাঁ, আমাদের পাসওয়ার্ডটি চলে গেছে। বন্ধুরা, এইভাবে ব্যাসে ফার্মওয়্যার আপডেট করে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড ডিভিআরকে পাসওয়ার্ড আনপ্রোটেক্টেড করতে পারবেন। তো এখন এটা হচ্ছে আরেকটা ওয়ে, SADPT টুলস। এটা কিভাবে কাজ করে এটা দেখুন। আপনার ডিভিআর এর সিরিয়ালটা এখান থেকে নিয়ে এই যে অফিশিয়াল লিঙ্কটা আছে এখানে পেস্ট করুন এবং এখানে একটি ডেট দিন। এটা দেওয়ার পরে আপনি যখন জেনারেট করবেন তো আপনার ওইখানে একটা পাসওয়ার্ড শো করবে। তো এই পাসওয়ার্ডটা দিয়ে যদি কাজ হয় তো ভালো, না হলে আপনাকে অবশ্যই ওই বায়োসের ফাইল ইরেজ করে নতুন ফাইলটা আপডেট করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।